অনেকে বলে যে এই যে আপনারা আল্লামা লেখেন, আল্লামা তো আল্লাহ, সুতরাং মানুষকে আল্লামা বলা যাবে না, অনেকে বলেন। আমাদের সমাজে অনেকে বলেন যে আল্লামা মানুষকে বলা যাবে না, আল্লামা আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি মনে করি যে আমাদের তরুণরা এইভাবে উত্তর দেবেন ইনশাআল্লাহ, এদের সংশয় দূর করে দেবেন। আমি নাম বলবো না প্রসঙ্গ, এই যে আমাদের মুফতি আব্দুর রব মাশাআল্লাহ অনেক গভীর জ্ঞানের তিনি আলহামদুলিল্লাহ। তো এই ধরনের আপনার এই যে আমাদের তরুণ বছর ডক্টরেট করেছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেকে। তো আমরা মনে করি এই জাতীয় আমাদের জ্ঞান বিজ্ঞান এগিয়ে যেতে হবে। আমি একটু বলি আপনাদেরকে পার্থক্যটা, যে আল্লাহ তাআলা নিজের শানে ব্যবহার করেছেন, আল্লামা ব্যবহার করেন না। তিনি কি ব্যবহার করেছেন? আল আল্লাম। আল্লাম মানে আল্লাহ তাআলা মহাজ্ঞানী। আল্লামা এই যে তা একটা আছে, তাটা হলো স্ত্রীলিঙ্গের আলামত। সুতরাং আল্লামা আল্লাহর শানে বলা যাবে না। তার কারণ তো দেখুন, একজন প্রখ্যাত তাবেঈ ইয়াস বিন মুআবিয়া রহমতুল্লাহ আলাইহি, তারও একটি ঘটনা শুনে, অত্যন্ত চমৎকার ঘটনা। তিনি মাত্র 14 বছরের তরুণ, 14 বছর বয়স। তখন তার পিছনে 400-500 বড় বড় আলেম তার পিছনে পিছনে চলতেন। সুবহানাল্লাহ, এত বড় ইমাম, মাত্র 14 বছর বয়স। আল্লাহ তাআলা এত পাণ্ডিত্য দান করেছিলেন যে বড় বড় উলামা কেরাম 400-500 তার পিছনে পিছনে চলত। তো খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তিনি দেখলেন যে এটা কী ব্যাপার, আশ্চর্য ব্যাপার, এটা কেমনে হয়। তো তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে ইয়াস বিন মুআবিয়াকে বলেছিলেন, এই ইয়াস শোনো, কাম সিন্নুকা, তোমার বয়স কত? তিনি উত্তর দিয়েছিলেন এতটাই বিচক্ষণতার সাথে, এতটা বুদ্ধিমত্তার সাথে তিনি উত্তর দিলেন যে আমার বয়স হলো প্রখ্যাত সাহাবী ওসামা বিন যায়েদের বয়সের সমান। সুবহানাল্লাহ। তার কারণ ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি তরুণ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর ওই যুদ্ধে আবু বকর ছিলেন, উমর ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা। আবু বকর উমরের উপস্থিতিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কে ছিলেন? ওসামা বিন যায়েদ। এই উত্তর শুনে আব্দুল মালিক বিন মারওয়ান এতটা খুশি হলেন যে বাবা, ছেলে তাকাদ্দাম তাকাদ্দাম, এগিয়ে যাও, বরিক আল্লাহ তোমাকে বরকত দান করুন, তো এগিয়ে যাও। তো সুতরাং তার ইলমের নিকটে বাদশাহ, তৎকালীন বাদশাহ পর্যন্ত তাকে সম্মান করলেন। আমরা এই ধরনের তরুণ চাই যারা প্রজ্ঞায়, জ্ঞানে, বিজ্ঞানে তারা সবাইকে ক্রস করে তারা চলে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমি আপনাদের সমাজ থেকে আমি মনে করি যে যে কোনো সংশয় আমাদের তরুণদের দূর করতে হবে। যেমন আপনার অনেকে বলে, আমরা দেখি অনেকে বলে যে এই যে আপনারা আল্লামা লেখেন, আল্লামা তো আল্লাহ, সুতরাং মানুষকে আল্লামা বলা যাবে না, অনেকে বলেন। আমাদের সমাজে অনেকে বলেন যে আল্লামা মানুষকে বলা যাবে না, আল্লামা আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি মনে করি যে আমাদের তরুণরা এইভাবে উত্তর দেবেন ইনশাআল্লাহ, এদের সংশয় দূর করে দেবেন। আমি নাম বলবো না প্রসঙ্গ, এই যে আমাদের মুফতি আব্দুর রব মাশাআল্লাহ অনেক গভীর জ্ঞানের তিনি আলহামদুলিল্লাহ। তো এই ধরনের আপনার এই যে আমাদের তরুণ বছর ডক্টরেট করেছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেকে। তো আমরা মনে করি এই জাতীয় আমাদের জ্ঞান বিজ্ঞান এগিয়ে যেতে হবে। আমি একটু বলি আপনাদেরকে পার্থক্যটা, যে আল্লাহ তাআলা নিজের শানে ব্যবহার করেছেন, আল্লামা ব্যবহার করেন না। তিনি কি ব্যবহার করেছেন? আল আল্লাম। আল্লাম মানে আল্লাহ তাআলা মহাজ্ঞানী। আল্লামা এই যে তা একটা আছে, তাটা হলো স্ত্রীলিঙ্গের আলামত। সুতরাং আল্লামা আল্লাহর শানে বলা যাবে না। তার কারণ আল্লাহ তাআলা কখনোই তিনি স্ত্রীলিঙ্গ নন, তিনি নারী নন। সুতরাং কোনো সংশয়জনক সৃষ্টি না হয় সেজন্যই আল্লাহর ক্ষেত্রে কোশ্চেন করে আল্লামা বলা যাবে না। আবার মানুষকে আল্লাম বলা যাবে না। আল্লাহ হল একমাত্র আল্লাহর, আল্লামা মানুষ হতে পারে। তো এই জাতীয় আপনার আমাদের অনেকে বলেন যে আপনারা মাওলানা লেখেন, মাওলানা তো আল্লাহ তাআলা। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই যায়েদ বিন সাবিতকে মাওলানা বলেছেন। তো সুতরাং আমরা যখন আল্লাহকে মাওলানা বলবো তখন সেটা আল্লাহর জন্য হবে, প্রযোজ্য, ওই মত মোতাবেক হবে। আর যখন মানুষকে বলবো মাওলানা মানে অভিভাবক, মাওলানা মানে বন্ধু, মাওলানা মানে আমাদের শুভাকাঙ্ক্ষী ওয়ালি, সুতরাং অর্থের পার্থক্যে আপনার হুকুমেরও পার্থক্য হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আমি আপনাদের সম্মুখে এটা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমাদেরকে আমাদের তরুণদেরকে বিশেষ করে আপনার যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, সেটা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের কঠিন দিনে 7 শ্রেণীর লোককে তার আরশের ছায়াতলে স্থান প্রদান করবেন। একমাত্র প্রধান ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ সমাজপতি, ন্যায়পরায়ণ সমাজের যিনি নেতা, যিনি ন্যায়পরায়ণ হবে আল্লাহ রব্বুল আলামিন, তাকে কিয়ামতের কঠিন দিনে তাকে আপনার সুশীতল ছায়াতল স্থান প্রদান করবেন। এবং এক ব্যক্তি হলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে আল্লাহর পথে যে ব্যক্তি তার যৌবন কালকে পার করেছে, সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আরেক ব্যক্তি আপনারা জানেন রাজুলান তাহাব্বা ফিল্লাহ, দুজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে। এখানে তাদের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই, কোনো রক্তের সম্পর্ক নাই। এজন্য আল্লাহ তাআলা অন্য একটা হাদিসে বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ, কোথায় যারা একে অপরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসত, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালভাবে ডেকে সম্মানিত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সে সুশীতল আরশের ছায়াতলে স্থান প্রদান করবেন। কেন? শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছে। তাদের মর্যাদা দেখে নবী আম্মে কেরাম পর্যন্ত তারা ঈর্ষান্বিত হবেন। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরা হলো আমার উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসত। সুবহানাল্লাহ। এবং আরেকজন ব্যক্তি আপনারা জানেন যে যিনি দান খায়রাত করতেন, গোপনে তিনি দিতেন, কিন্তু এমন গোপনে দিতেন যে ডান হাতে দিলে বাম হাতে টেরি পাইত না, একেবারে গোপনে দান করতেন। আর আরেক ব্যক্তি যে আপনার এটা বিশেষ করে তরুণদের জন্য, এই যে প্রকারটা যেটা তরুণদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, যে রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ও জামাল, কোনো তরুণকে একজন সুশ্রী পরমা সুন্দরী এবং অত্যন্ত উচ্চ পদের কোনো মহিলা তাকে কুপ্রস্তাব প্রদান করলো, খারাপ কাজের তাকে প্রস্তাব, তাকে অফার প্রদান করলো, সমস্ত সুযোগ পেয়েও সে তরুণ কি বলল? ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি, সুতরাং আমার দ্বারা এমন অশ্লীল অনৈতিক কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়াতলে স্থান প্রদান করবেন। সুবহানাল্লাহ। কাজে আমরা বলতে চাই তরুণদের, যুব সমাজকে যে নিজের যৌবন জীবনকে সংরক্ষণ করতে হবে, আল্লাহর ইবাদতে পার করতে হবে, অন্যদের জন্য আদর্শের মানে একদম মডেল হতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, অন্যদের জন্য মডেল হতে হবে আর ভালো কাজে সৎ কাজে নির্ভীক হতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাতা ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, একজন তরুণ যুবক কে মূর্তিগুলো ভেঙেছে, কে প্রতিমাগুলো ভাঙচুর করেছে, ইকালু লাহু ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো আদর্শবান, আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করা, উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকাই হলো প্রকৃত ইসলামী মুসলিম তরুণদের বৈশিষ্ট্য এবং আলামত। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আমাদের আপনার এমন তরুণ হতে হবে যেটা ইমাম আবুল ওয়ালিদ আল বাজি তিনি বলতেছেন এই যুবক কারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতল স্থান প্রদান করবেন। তিনি তাদের ব্যাপারে বলতেছেন যে হুয়া আকাল্লু দুনুবান ও আকতারু হাসানাত, পাপ তাদের অনেক কম হবে, নেকি তাদের অনেক বেশি হবে। এরাই সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার আরশের ছায়াতল স্থান লাভ করবে। কারা? যাদের আপনার পাপ কম কিন্তু নেকি তাদের অনেক বেশি থাকবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে আমরা কথা বলতে চাই যে আপনার যৌবন টিকে রাখতে হলে, সামাজিক প্রশান্তি, সামাজিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে, পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে, পরিবারটা আপনার জান্নাতের টুকরায় পরিণত হবে ছেলেরা যদি, তরুণরা যদি ইবাদতের মধ্যে মশগুল থাকে। আর যদি মদ পান করে, জুয়া পান করে, হাউজি খেলে, লটারি খেলে, বাড়িতে অশান্তি, লাথি মারবে, গালাগালি করবে, একটা অশান্তি ভাঙচুর করবে, যেটা আমাদের সমাজে হচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য আমরা বলতে চাই আসুন সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদেরকে আপনার সর্ব অবস্থায় আমাদের আপনার আল্লাহর ইবাদতে আমাদের নিজেদের জড়িত থাকতে হবে। আর কোনো কর্মে সম্মানিত শ্রোতাবৃন্দ আমাদের সালাত ত্যাগ করা যাবে না।